Assalamu alaikum. This is Akhtaruzzaman and my big brother. Welcome my new another blog. কালিমেরা সরি এখন তো দুপুর হয়ে গেছে। দুপুর হলে কি হবে? কালিস্পেরা। কালিস্পেরা। আজকে মূলত ছুটির দিন ছিল, আর আজকে সকাল থেকে বৃষ্টি, আর আমরা মূলত রাত থেকে ভাত খাই নাই, তবে নাস্তা করছি, রুটি খাইছি, অনেক কিছু খাইছি। তবে এখন আমরা যাইতেছি মূলত বাজারে চাল কেনার উদ্দেশ্যে। তা দেখেন সামনের এই পরিবেশটা, মানে সুদিলিংপং। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলার এই সমস্ত সৃষ্টি দেখার পর আপনার মনে কি অনুভূতিটা কাজ করে ভাই? আমরা কি জানতে পারি আপনার মনে ভাই কি অনুভূতিটা মানে প্রকাশ পায় আর কি? 6 বছরের অভিজ্ঞতা থেকে বলছি ভাই, বিদেশে একদিন বসে থাকা মানে 100 বছরে বসে থাকার সমান মনে করি। আজকে বৃষ্টির কারণে কাজে যাইতে পারিনি, কাজে না যাওয়ার কারণে আজকে প্রায় 5,000 টাকা লস। এর থেকে কি অনুভূতি দিব ভাই? এই দুঃখ প্রকাশে কই রাখবো ভাই কোন? 5,000 কে? আমার তো মনে হয় 7,000 হওয়ার কথা। 7,000 তো না? প্রায় এরকমই আর কি। তা একটা সত্য কথা কি, প্রবাসীরা কর্ম করতে ততটা কষ্ট পায় না যতটা কষ্ট তারা বসে থাকলে পায়। এই কারণেই, কারণ তারা যত পরিশ্রম করবে তত উপার্জন করতে পারবে, আর যত উপার্জন করবে তত শীঘ্রই দেশে ফিরতে পারবে। মূল কারণ এটাই। আর আপনারা দোয়া করবেন যাতে আমরা খুব শীঘ্রই মাতৃভূমিতে আসতে পারি, কারণ দেশ ছাড়ার অনেকগুলো দিন হইতেছে। টার্গেট 2 বছরের ভাই, 2 বছরের মধ্যে চলে যাবো পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, এবং 2 বছরের আগেই যেন আমার ভাই দেশে ফিরতে পারে। কিন্তু আমার 2 বছর হবে না। আসেন আমি চুপ করে বলতেছি, আমার দেশে ফিরতে এখনো 10 থেকে 15 বছর সময় লাগবে। তো ইনশাআল্লাহ আমি মূলত ভাইয়ের আগে বাসায় যাবো ইনশাআল্লাহ। ভাইয়ের আগে মূলত আমি বাসায় যাবো ইনশাআল্লাহ। তা আমরা মূলত যেহেতু বাজার যাইতেছি, তাই এখন কথা না বলি, তা চলেন আগে বাজার যাই, এরপর কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো চলেন। আচ্ছা বলুন তো, বাড়িটা অনেক সুন্দর না? মাশাআল্লাহ। আর এই জায়গাটা আসার পর সত্যি অনেক ভালো লাগে, কারণ এদিকে আসেন নাকি কথা বলি, একটু সাইডে আসেন। কারণ এই ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা মূলত সাদা, আপনারা দেখতেছেন। মানে এই বিল্ডিংটার কাজটা অনেক ভালো লাগে। আর ফয়েজ ভাইয়ের চিন্তা আছে দেশে গিয়ে ঠিক এমন একটা ফ্ল্যাট দিবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর আপনারা দোয়া করবেন যাতে ভাই দেশে ফেরার পর ওই রকম স্বপ্নের একটা বাড়ি দিতে পারে, আর সেই বাড়িতে ভাবিকে নিয়ে যাতে উঠতে পারে। আমার পক্ষ থেকে দোয়া রইল। আপনারা আবার ভাইকে বলবেন না, ঠিক আছে? আমি কিন্তু মন থেকে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন। তা ভাই আর আমি মূলত যাইতেছি। আর ভাই এখনই আমাকে বললো যে ভাই নাকি মাথার চুলগুলো কাটবে। মানে টাকা আছে তো, কি আর বলবো, মাথায় দেখছেন চুল কিন্তু নাই, মেশিনারি এই চুল কাটবে। মেশিনারি কিন্তু পাইন মেরা খাইছে ভাই। আর একটা দুঃখের কথা কি জানেন, আমি মূলত এই দেশের রাজধানী আথিনাতে গেছিলাম, যার পর একটা চুল কাটা মেশিন কিনছি। তা মেশিনটা কেনার পর একবারে একবারে পাইন মেরা খাইছি। পাইন মারা খাইছি। মানে ভাষাটা আমি কিন্তু বুঝি নাই, কিন্তু কিছুক্ষণ আগে ভাই একটা কথা বলছিল, চুদিং পং, মানে ওমরের ডায়লগটা আর কি। তো ভাই বলতেছে যে মেশিনটা কিনে নিয়ে আসলি, তা চুলটা কাটাই দে। পরে যখন কাটতে যাবো তখন দেখতেছি মেশিন চলে না। কি আর করার ভাই, টাকা পয়সা টাকাওয়ালা মানুষ, ইউরোপে আছে, ভাবসাবই আলাদা। এখন এই জন্য যাইতেছি মূলত চুল কাটার উদ্দেশ্যে। তো চলেন আগে যাই, পরে কথা হবে। যাক আলহামদুলিল্লাহ, অনেকদিন পর হলে আমরা এই নদীতে বৃষ্টি দেখলাম। রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে এই নদীতে দেখেন স্রোত বইতেছে। এটা মূলত আমরা আসার পর আর দেখিনি, অনেকদিন পর দেখলাম। এই জায়গার পরিবেশটা সত্যি অনেক সুন্দর, 0 পয়েন্টের মতো। চারিদিকে অনেকগুলো রাস্তা আছে, 0 পয়েন্টের মতো বিষয়টা। আমরা মূলত বাজারের ভিতরের দিকে আসলাম। এখন ফরিদ ভাইকে আগে সেলুনের দোকানে ঢুকাই দেই,
ফরিদ চুল কাটবে আর আমি একটু বাজার সদাই করে আসি, কারণ রাত থেকে ভাত খাওয়া হয়নি, রুটি করেছি, নাস্তা করেছি, এগুলোর দিকে পেট চলে। হ্যাঁ, সো স্যাড। নাপিতের দোকানটা বন্ধ। এখন কষ্ট করা মন নিয়ে কোনো উপায় না পেয়ে এখন আমাদেরকে চলে যেতে হইতেছে। এখন বাজার করে ডাইরেক্ট রুম। ওখানে অনেকগুলো কবুতর ছিল, সত্যি পরিবেশটা সুন্দর ছিল। তা চলেন আর কথা না বেরিয়ে আগে বাজারটা করে ফেলি। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে বাজারে চলে আসলাম। দেখতেছেন বাজারটা কতটাই সাজানো গোছানো। আর একটা চাইলে বস্তাও নিলাম, এবং ফরিদ ভাই এবং আমি মোটামুটি অনেক খরচ করলাম। তা চলেন এই বাজার থেকে না, এই দোকান থেকে আগে বের হই, এরপর কথা হবে। চলো। যাক, আলহামদুলিল্লাহ আমরা মূলত বাজার শেষ করলাম। এই যে ফরিদ ভাই, দেখেন আমরা বাজার শেষ করলাম। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে বাজার করে ফেললাম। বাজার করার পর এখন আমরা রুমের উদ্দেশ্যে যাইতেছি। ফরিদ ভাইয়ের হাতে অনেকগুলো বাজার, আর আমি মাত্র 5 কেজি একটা চাইলের ব্যাগ হাতে নিয়েছি, যেহেতু বড় ভাইকে সবগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু করা আমার ঠিক হয়নি, তা কোনো ব্যাপার না, আমি সামনে গিয়ে নেবো ইনশাল্লাহ। তা চলেন একটু ফাঁকায় যাই, এরপর কথা বলি। এখানে গাড়ির শব্দ, চারদিকে শব্দটা অনেক বাজে লাগতেছে। চলেন সাইডে যাই, পরে কথা হবে। আলহামদুলিল্লাহ আমরা কোলাহল থেকে বের হয়ে আমাদের রুমের কাছাকাছি চলে আসছি। আর আজকে প্রায় আমরা বেশি বাজার করিনি জানেন, আমরা মাত্র এই দেখেন, এই আমার হাতে একটু চাউল আর ভাইয়ের হাতে অল্প একটু বাজার। এটার বেতন কত জানেন? সরি, এর মূল্য কত জানেন? এর মূল্য বাংলাদেশি টাকায় 4000 টাকা কাছাকাছি চলে যাবে বা প্লাস হবে। আর আপনারা ভাবেন যে যারা ইউরোপে থাকে তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু দেখেন আমাদের এই 2 দিনের 3 দিনের বাজার হবে এটা, তাতে এই অবস্থা। তাহলে একটু চিন্তা করুন তো, যারা ইউরোপে থাকে তারা যে শুধু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আপনারা শুধু এটা ভাবেন, কিন্তু খরচ যে কতটা যায় সেটা তো যারা থাকে তারাই বোঝে। কথাটা চিন্তা করবেন একটাবার। আর হ্যাঁ, দিন শেষে আমরা প্রবাসী। বর্তমান বাংলাদেশের যা অবস্থা শুরু হয়েছে, মনে হয় না যে আর কোনো প্রবাসী ভাই দেশে রেমিটেন্স পাঠাবে। যদি একটাবার রেমিটেন্স পাঠানো বন্ধ করে, তাহলে ভাইজরা বলছে ওটাই। তাই আমি একটা কথা বলতে চাই, কথাটা হলো যে আপনারা যে অবস্থায় আছেন না কেন, মানে দেশের সরকারি দায়িত্বে আছেন যারা তাদেরকে বলতেছি, আপনারা প্রবাসীদেরকে সম্মান করুন, কারণ তারাই কিন্তু রেমিটেন্স ফাইটার। তাদের রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু সচ্ছল বাংলাদেশের অর্থনীতির চাকা। তাই শয়তানি বাদ দিয়ে তাদেরকে সম্মান করুন, দেখবেন তারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নিজের সুখ, শখ, আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে বিদেশে এসে কঠোর পরিশ্রম করতেছে। আর দিন শেষে আপনারা তাদেরকে অপমান করেন। আপনারা তো পিছনে যেটা চিল্লাইতেছে না, ওই যে দূরে শব্দ শুনতেছেন, শোনেন একটু, ঠিক আপনার বড় ভাই। আর কিছু বললাম না। আসসালামু আলাইকুম, আজকে ভিডিওটি এ পর্যন্তই।